এগুলি গরু অনুসারে যদি ভালো জাত হয় এগুলি 1,00,000 টাকা, 1,20,000 টাকা, 1,00,000 থেকে 1,20,000, 80,000 জাত এবং গরুর স্বাস্থ্য বডি অনুসারে দাম হয়। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আরো একবার স্বাগতম নতুন একটি প্রতিবেদনে। আমরা আছি ভুঁইয়া এগ্রো, কেরানীগঞ্জ, চণ্ডীপুর দক্ষিণপাড়া। দক্ষিণপাড়া জি। আচ্ছা, এই ভুঁইয়া এগ্রোতে আমরা এই মুহূর্তে জানবো যে বকনা বাছুর থেকে গাভী তৈরি করুন, এই বিষয়টি আমরা জানতে চাই এই ভুঁইয়া এগ্রো থেকে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আমরা জানতে পারছি যে বকনা বাছুর থেকে আপনারা সরাসরি খামারি গাভী তৈরি করেন। জি। এটি একটি সম্পূর্ণ একটা গাভীর ক্ষেত্রে ভালো, নিজের হাতে গাভী তৈরি করা সবচেয়ে বেস্ট, সেই গাভীতে দুধ এবং গাভী ভালো পাওয়া যায়। জি। আচ্ছা, এই বিষয়টি জানতে চাই, আপনারা এই যে বকনা থেকে গাভী তৈরি করার কিভাবে করেন বা এর এটা কি? এই বকনা গুলো আমরা ছোট থেকে পালি, পাইলে বড় করলে 18 মাস, 20 মাস, 22 মাস বয়স হলে এগুলা হিট আসলে আমরা বীজ দিই, বীজ দিলে কনসেপ্ট হইলে আবার 10 মাস পরে এগুলি বাচ্চা দেয়। আমরা ছোট থেকে নিজে হাতে আর কি এগুলার লালন পালন কইরা বাচ্চা দিলে এই পয়লা গাভী বানাইলে এটা আর কি আমাদের জন্য ভালো হয়, সবকিছু জানা থাকে থাকে নিজেদের হাতের। আচ্ছা, আপনি বলছেন যে গাভী থেকে লালন পালন করে 18 মাসে এটা হিট আসে। হ্যাঁ, 18 থেকে 20 মাস। 18 থেকে 20 মাস, কখনো 18 আসে, কখনো 20 মাস আসে। হ্যাঁ, এর আগে তো আসে না। না, এর আগে আসে না। এবার আপনার কি কি জাতের বাছুর এখানে আছে? আমাদের এখানে অস্ট্রেলিয়ান আছে, তারপরে ক্রস আছে, ফ্রিজিয়ান আছে। অস্ট্রেলিয়ান আছে, ক্রস আছে, ফ্রিজিয়ান আছে। জি। আচ্ছা, এইটা কি জাতের বাছুর? এটা একটু লাম্বা বাছুর দেখা যায়। হ্যাঁ, এটা ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান। জি। এটা বয়স কত? এটার বয়স আপনার 10 মাস। 10 মাস। আচ্ছা আচ্ছা, এখনো 10 মাস, এখন 8 মাস বাকি এটা হিটে আসতে। জি। আমরা ফ্রিজিয়ান জার্সি আছে নাকি? জার্সি এখানে নাই। জার্সি বাছুর নাই। আচ্ছা আচ্ছা, বেশ ভালো। এই যে সাদাটা কি বাছুর? এই সাদা ক্রস অস্ট্রেলিয়ান। অস্ট্রেলিয়ান ক্রস। এর বয়স কিরকম? এর বয়স হচ্ছে আপনার 1 বছর। 8 মাস না 1 বছর? 1 বছর। 1 বছর হয়ে গেছে। জি। আচ্ছা আচ্ছা, এটা সার আমরা দেখতে পাচ্ছি, দেখুন 1 বছর। এইটা কি? এটা বকনা। এটাও বকনা? জি। আচ্ছা, এটা দেখা যাচ্ছে শিংটা তো অন্যরকম। জি, এটা নেপালি একটু দেখা উন্নত জাত। হ্যাঁ, উন্নত জাত এটা। এটা উন্নত জাত। জি। এটার বয়স কিরকম? এটার বয়স হবে 10 মাস। 10 মাস। জি। আচ্ছা, এই বাছুরকে সুস্থ রাখার জন্য কি রকম চিকিৎসা করেন বা কোনো ভ্যাকসিন আছে কিনা? হ্যাঁ, ভ্যাকসিন সব গরুরে মূলত দিতে হয়, যেমন আপনার লাম্পিস, তরকা, এগুলা ভ্যাকসিন গুলা সকল গরুকেই দিতে হয়। আর এই বকনা গরুগুলারে মূলত 3 মাস পর পর কৃমি ডোজ করতে হয়, তারপরে লিভার টনিক, ভিটামিন খাওয়াতে হয়, আর ভ্যাকসিন নিয়মিত করতে হয় 3 মাস পর পর। বাছুরকেও লিভার টনিক হ্যাঁ, দিতে হয়? দিতে হয় কৃমির পরে। না, ক্যালসিয়াম দিতে হয় না, যদি স্বাস্থ্য খারাপ হয় তাহলে দিতে হয় আর কি। না, বাছুরে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম সময় পাতলা পায়খানা হয়, এটি কেন হয়? বিভিন্ন খাবারের থেকে, আপনার যদি খাবারে কোনো সমস্যা হয়, ময়লা টয়লা থাকে, এরকম ইয়ের থেকে খাবারের ইনফেকশন, খাবার ভাইরাস থেকে হয়, খাবার পানি থেকে হয়। পানিতে যদি ময়লা থাকে খাবার অপরিষ্কার থাকে। আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের প্রায় জায়গায় দেখা যাচ্ছে যে বাছুরে পাতলা পায়খানা করতে থাকে। হ্যাঁ, পাতলা পায়খানা হলে তাৎক্ষণিক চিকিৎসাটা কি? তাৎক্ষণিক চিকিৎসা স্যালাইন খাওয়াইতে হয়, আর সাথে সাথে আপনার পাতলা পায়খানার ওষুধ খাওয়াতে হয়। মূলত স্যালাইন সবসময় চালাই যাইতে হয় যতক্ষণ পাতলা পায়খানা থাকে। স্যালাইন মানে কি? ওই যে ওর স্যালাইন। হ্যাঁ, এমনি গরুর স্যালাইনও আছে। মানে একটা বাছুরকে আপনি 1 বছরের বাছুরকে কয়টা স্যালাইন একসাথে দিতে হয়? ছোট বাছুর হইলে আমরা 2টা ওর স্যালাইন দিই একসাথে। আর 1 বছর বয়সের বাছুর? হ্যাঁ, 1 বছর। এখন যেগুলো আছে আপনার 1 বছর, 8 মাস, 6 মাস এগুলি হইলে একসাথে 2টা? হ্যাঁ, 2টা দিই। আর যদি সিরিয়াস বেশি হলে ওইভাবে চালাই যাইতে হয় স্যালাইনটা আর কি, যতক্ষণ পাতলা পায়খানা থাকে ততক্ষণ স্যালাইন চালাই। কতটুকু পানির মধ্যে দিতে হয়? হয় আমাদের মানুষের নিয়মের মতো 1/2 কেজি পানির মধ্যে একটা দিয়ে বোতল দিয়ে খাওয়াই দিই। এইটা কি জাতের বাছুর, এই যে লালটা? এটা আপনার ক্রস। ক্রস? জি। আচ্ছা, এটা বয়স কিরকম? এটার বয়স 10 মাস। 10 মাস? জি। আচ্ছা আচ্ছা, 10 মাস। আপনার কি এই যে বকনা বাছুর, যদি কেউ আপনাদের কাছে অনেকগুলো বাছুর দেখা যাচ্ছে, অনেকে যদি মনে করে যে আপনার কাছে একটা বাছুর কিনতে চায়, সেই বাছুর নিয়ে পালন করবে, আপনারা যেহেতু নিজে হাতে এই বাছুর থেকে গাভী তৈরি করেন, অনেকে তো ভালো জিনিস খোঁজে। জি। ছোট ছোট খামারে 4টা-5টা গরু পালে বা 10টা পালে, তারা একটা বাছুর নিতে চায়, ভালো একটা বাছুর দিয়ে গাভী তৈরি করবে। এরকম বাছুর কি আপনাদের কাছে পাওয়া যায় কিনা? জি, পাওয়া যাবে, আমরা বিক্রি করবো। করেন কিনা? হ্যাঁ, বিক্রি করবো।
বিক্রিও হচ্ছে, মানে জি। আপনারা যদি ভালো কাস্টমার পান হ্যাঁ, তাহলে ভালো বিক্রিও- কাস্টমার পেলে বিক্রি করবো। বিক্রিও করেন, কিন্তু জি। ওইরকম এভেলেবেল বিক্রি করেন না। না, অ্যাভেলেবেল না, ভালো কাস্টমার হলে মানে এরকম যারা হ্যাঁ। জরুরি খামারি যারা হ্যাঁ, আছেন জি। তারা ইচ্ছা করলে আপনাদের কাছে হ্যাঁ। আসলে কথা বললে যোগাযোগ জি। করলে হয়তোবা আপনারা দিচ্ছেন। জি। আচ্ছা, আমি তাহলে একটু জিনিস জানতে চাই, আপনাদের কাছে এই বাছুর 8 মাস 10 মাস এরকমই তো রয়েছে, জি। এগুলো আপনি কিরকম দামে একটু আইডিয়া দেবেন? এগুলি গরু অনুসারে যদি ভালো জাত হয় এগুলি 1,00,000 টাকা, 1,20,000 টাকা, 1,00,000 থেকে 1,20,000, 80,000 জাত এবং গরুর স্বাস্থ্য বডি অনুসারে দাম হয়। আমি একটা জিনিস জানার ইচ্ছা করে, সেটা হলো এই যে বাছুরগুলো আছে আপনারা কিন্তু ভালো জাতের যে বাছুরগুলো জি। প্রেগনেন্ট হওয়ার পর আপনারা যেহেতু এটা পালতেছেন, প্রেগনেন্ট হওয়ার পর বিক্রি করেন, জি। যেটা ভালো ওটা তো আর ছেড়ে দিচ্ছে না। মানে যেটা আমার আশানুরূপ হবে না সেটা ছেড়ে দিচ্ছে। জি। আচ্ছা, সেই রকম বাছুর যেটা আশানুরূপ হবে, এইরকম বাছুর চেনার উপায়টা কি? এগুলি- আশানুরূপ এগুলি জাত ভালো, ভালো জাতের, সেইটা হ্যাঁ। বোঝার উপায় কি? এটা একটু- সেটা এই গরু দেখলে বোঝা যায়। যেমন আমাদের এখানে এই যে এই গরু জাতটা ভালো, ওই গরু জাতটা ভালো। এটা তো শোনেন, এটা তো আপনি বললেন, আমি তো জি। জানি না। আপনি এটা তো আপনি যেহেতু গরু নিয়ে লালা জি, ফালা জি। করেন, আপনি জানেন যে জাত ভালো, ভালো জাত থেকে আসছে। জি। আপনি সহজে বললেন যে এটা জাত ভালো, জি। কিন্তু আমি তো বলতে পারলাম না এটা জাত ভালো। আপনার জাত ভালো, আপনি বুঝতে পারবেন ক্রস যেগুলি অস্ট্রেলিয়ান গুলো। এইটা আসলে শুনুন, আপনার কথা আমি বলি, আমার আর আপনার কথা এখানেই আপনি ডিফারেন্ট করতেছে, আমি বলতে পারলাম না, হুম। কিন্তু এইটা আপনার কাছ থেকে জানতে হবে। আমি যখন আসবো একজন ক্রেতা, আপনাকে জি। বলতে হবে ভাই এটা ভালো। হ্যাঁ। এটা হলো সততা, জি। নিষ্ঠার যে ব্যবসা বাণিজ্য, জি, জি। আপনাকে বলতে হবে। আপনি বলছেন যে আমরা ভালোটা বিক্রি করি না, কিন্তু তারপরে একটা কাস্টমার যখন আসবে যে ভাই আমি একটা ভালো বাছুর চাই, কাস্টমার হলে ভালোগুলো বিক্রি করি, ওইরকম ওইটাই, কাস্টমার আমি হইলে আর ওইটাই কি। বলছি। হ্যাঁ। বলে দিতে হবে যে এটা হ্যাঁ। এই মান, এই মান। আপনি পছন্দ হলে নিতে জি, পারেন। জি, এটা বলে দিই আমরা। মানে সঠিক জিনিসটা বলবেন যে জি, এটা জি। এই জাত অবশ্যই। এইরকম মান আছে। হ্যাঁ, আমরা সঠিকটাই বলে দিই। ভালো জাতের দামও বেশি, দাম বেশি হবে, আপনার এটা দাম বেশি পড়বে, জাত ভালো হবে, এটা আপনি নিলে নিতে পারেন। নিতে পারেন। ওকে, খালি কি স্বাস্থ্য ভালো হলেই দাম না, না। বাড়বে এরকম কিছু না? না, 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 জাত হইল মেন। দাঁত হলে মেইন। দাঁত আসলে হইলো main। স্বাস্থ্য ভালো হলে, মোটো হলে যে দারোগা হয় না সেটা না, কিন্তু বোঝা যাচ্ছে। সেটাই, যেমন এই একটা বাছুর, হ্যাঁ। দেখতে বোঝা যায় কিছুটা যেটা ভালো হ্যাঁ, একটি জাতের, ভালো একটা জাতের। ভালো একটা জাতের। জি। এই বাছুর যাতে এরকম ভালো জাতের, মনে করি একজন জি। পছন্দ হলে, আমার এই প্রতিবেদন দেখে হ্যাঁ। যে ভাই এই বাছুরটা আমি পছন্দ হয়েছে, নিতে চাই, জি। কত টাকা দাম রাখতে পারেন আপনারা একটু? এই বছরটা যদি ভালো কাস্টমার পাই 1,20,000 টাকা হলে আমরা বিক্রি করবো। 1,00,000। সেটা জি। এটা 10 থেকে 11 মাস হয়েছে আর কি। চমৎকার। 10 থেকে 11 মাসের যদি কেউ নিতে চান, তিনি বলছেন যদি তার পছন্দ হয় তারা 1,20,000 হলে বিক্রি করবে। জি। বাকিরা যদি কেউ একেবারে যদি বেশি জরির প্রয়োজন হয়, ভাইয়াদের সাথে এসে যোগাযোগ জি, করবেন, দেখবেন, কথা বলবেন, জি। যাচাই বাছাই করবেন, হয়তো বেচা বিক্রি তারা করতেও পারে যদি তাদের মন মতো হয়ে যায়। আমরা ফোন দেখতে পাচ্ছি। নাম্বারটা আমরা নিয়ে রেখে দিই। জি। আচ্ছা, সেক্ষেত্রে আমরা নেব। আমরা আর একটু কথা বলি বাছুর নিয়ে, এই বকনা বাছুর সম্পর্কে জানতে চাই। এই যে এগুলো তো আপনার কাছে প্রথম যখন হিটে আসবে, 18 মাস আসলে জি। হিটে আসবে, এই প্রথম হিটে আসলে কতদিনের মধ্যে বীজ দিতে হয়, বা প্রথমবারে বীজ দিতে হয় কিনা, এই বিষয়টা একটু বলেন। আমরা অনেক সময় প্রথমবার মিস কইরা দ্বিতীয়বারের সময় দিলে ভালো হয় আর কি। এইটা কেন? এটা হইলে গরুটা আপনার দ্বিতীয়বার দিলে কনসেপ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। প্রথমবার সেকেন্ড দিলে? টাইম দিলে, প্রথমবার দিলে অনেক সময় গরু যদি একটু ছোট থাকে প্রথমটা মিস করাই দিলে ভালো আর কি, এটা ডাক্তাররাও বলে। জি। আচ্ছা, তো এইটা একটি সাজেশন, ভালো কথা বলেছেন। জি। এটা একটা মানুষের জানা দরকার যে জি। একেবারে এই বকনা থেকে বাছুর যখন 18 মাসে প্রথম হিট আসবে, জি। তখন প্রথমবারে মিস করে দ্বিতীয়বারে আবার এই প্রথম মিসের পরে দ্বিতীয়বারে কতদিন পরে আসে? এই 21 দিন, 1 মাসের মধ্যে আসবে। 21 দিন। হুম। আচ্ছা, এই বাছুরগুলা হিটে আসলে এর লক্ষণ কি দেখা যায়? লক্ষণ লেজ লাড়াবে, সাদা মল ভাঙবো, সাদা মল ত্যাগ করবো, লেজ লাড়াবে, অনেকগুলা চিল্লা, আমনে উশৃঙ্খলাপনা করবো, মানে ডাকাডাকিও করে? ডাকাডাকি করে, লেজ লাড়বো মূলত, আর সাদা মল ভাঙবে আর কি। আচ্ছা, এটি যারা খামার করে রেগুলার, গরু নিয়ে এরকম যারা থাকেন, আপনারা সহজে বুঝতে পারেন যে এটি হ্যাঁ, এটি আসছে, বা এটা এটা বয়সের সময় বোঝা যাচ্ছে যে যদি 18 মাস হয়ে গেছে, যে কোনো সময় এটা হইতে পারে। ওইরকম হইতে পারে। লক্ষণ দেখলে বোঝা যায়। জি। প্রথমবার মিস করে আপনারা চেষ্টা করেন দ্বিতীয়বার বীজ দেওয়ার জন্য। জি। আচ্ছা আচ্ছা, এই যে আরেকটা জিনিস জানতে চাচ্ছি, এই বাছুরগুলি প্রথম কি জাতের বীজ দিতে ভালো, যেটা বলছেন যে ভালো জাতের বাছুর ভালো বীজ দেন, নাকি এটি একটু মান কম দেখে? প্রথমে একটু মান কমেরটা দিই প্রথমবার, ফার্স্ট টাইম। দ্বিতীয়বার আর কি আস্তে আস্তে মান উন্নত মানের দিই আর কি। প্রথম যেহেতু তার প্রথম জি। তারই জি, যেহেতু প্রথমই, ওই সময় একটু মান কমেরটা দিই। 70% বাছুরটা ভালো থাকে, জি, গাভীটা বাছুরটা ভালো থাকে, গাভীটা সুস্থ থাকে,
এই জন্য প্রথমবার একটু। তখন এর যত্ন কোনো পরিবর্তন আছে না খাবার দাবারে? হ্যাঁ, যখন একটা গাভী আপনার বকনা প্রেগনেন্ট হয় তখন তাদেরকে একটু বাড়তি খাবার দিতে হয়, বাড়তি যত্ন করতে হয়, হুম। তাহলে বাড়তি একটা পরিচর্যা করতে হয়, যেহেতু একটা বাচ্চা পেটে প্রেগনেন্ট ওই হিসাবে একটু বাড়তি যত্ন করতে হয়। তাহলে বাড়তি যত্ন করলে, ভালো করে যত্ন করলে বাচ্চাটা সুস্থ থাকে, গাভীটা সুস্থ থাকে, ভালো দুধও পাওয়া যায়। আচ্ছা, এই বীজ দেওয়ার আপনি বলছেন যে 12 ঘন্টার মধ্যে একটা বীজ দিতে হয় হিটে আসার। 12 ঘন্টা এই 12 ঘন্টা বীজ দেওয়ার সময় বাছুরকে কি যত্ন দেয়, খাবার দাবার কোনো পরিবর্তন? বীজ দেওয়ার বন্ধ- পরে 2-3 ঘন্টা পর খাবার দিলে ওইটা কনসেপ্ট হওয়ার এর সম্ভাবনা আগে বেশি। বন্ধ করার সুযোগ আছে কিনা? না, আগে বন্ধ করার দরকার পড়ে না। বীজ দেওয়ার পরে বন্ধ হ্যাঁ, করতে হয়। বীজ দেওয়ার পরে বন্ধ করলে যাতে সেই বাছুরটা কনসেপ্ট ধরে হওয়ার সম্ভাবনা থাকে বেশি আর কি। বেশি থাকে। জি। আচ্ছা আচ্ছা, সর্বশেষ এরকম যারা বাছুর নিয়ে গাভী তৈরি করতে চান, খামারি বা অন্যান্য যারা খামারি, তাদের উদ্দেশ্যে কি বলতে চান আপনারা? যারা বাছুর নিয়ে গাভী তৈরি করতে চান তাদের উদ্দেশ্যে কি বলতে চান? মূলত যারা বাছুর নিয়ে খামার তৈরি করব তারা প্রথমবার যদি বাছুর নেয়, বাছুরগুলারে কি কিনে খামারে সেট করে সুন্দর মতো ক্রিমি ডোজ করে, তারপর যখন হিট আসবে, হিট আসলে বীজ দিয়ে কনসেপ্ট করে নিলে তারা 10 মাস পরে বাচ্চা পাবে। 10 মাস পরে বাচ্চা পাওয়ার পরে যে গাভীর থেকে যে দুধগুলো আসবে ওই দুধ বিক্রি করে গাভীর খাবার দাবার, রাখালদের বেতন এগুলি চালাইতে পারবে। আচ্ছা, আপনি কি মনে করেন যে এই হাট থেকে গাভী না কিনা কোনো আপনাদের মতো কোনো খামার থেকে গাভী কিনলে বেশি একজন খামারি নিশ্চয়তা পাবে যে ঠগা প্রতারণা হওয়া, মানে এই ধরনের থেকে এইভাবে? হ্যাঁ, আমি মনে করি বাজার থেকে গরু না কিনে যদি খামার থেকে গরু কিনে সে ভালো জাতের গরু পাবে এবং ভালো সুস্থ গরু পাবে, ভালো মানের গরু পাবে। আচ্ছা, আপনি একটা কথা বলছেন যে আপনাদের কাছে ভালো কাস্টমার পাইলে বিক্রি করতে পারেন। জি। সেক্ষেত্রে আপনার সাথে যোগাযোগের বিষয়টা একটু যদি বলতেন। নাম্বার? 01600172135। আরেকবার বলেন। 01600172135। শুভ দর্শক, এটি হলো এই ভাইয়াদের নাম্বার। আপনার সেই সাথে বলতেছি ভুইয়া এগ্রো, কেরানীগঞ্জ, চণ্ডীপুর, দক্ষিণপাড়া। নাম কি ভাই আপনার? মোহাম্মদ রফিকুল ইসলাম। রফিকুল ভাইয়ের সাথে যোগাযোগ করলে পাবে আর কি, এই তো? জি জি। আচ্ছা।